পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু 2000-এর বেশি পুলিশ সদস্য এবং 18 প্লাটুন আসলে র্যাব এবং 3 প্লাটুন বিজিবিকে কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে এবং তাদের যে তৎপরতা আমরা কাল থেকেই দেখছি এবং সকাল থেকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুবই একেবারেই পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে কিন্তু প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে এবং এখান থেকে নির্বাচন কমিশন যেই কার্ড দিয়েছে, পাস দিয়েছে, সেগুলো দেখে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থী যারা আছেন প্রায় 28,901 জন ভোটার, তারা কিন্তু আসলে তাদের যে কার্ড, সেই কার্ড দিয়েই কিন্তু আসলে প্রবেশ করতে পারবেন এবং এছাড়া যে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তাদেরকে যে পাস দেওয়া হয়েছে সেই পাস অনুযায়ী কিন্তু আসলে প্রবেশ করতে পারছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একেবারে পশ্চিম এবং উত্তর এবং দক্ষিণ প্রান্তে সব মিলিয়ে যে 6টি গেট দিয়ে প্রবেশের সুযোগ পাবেন প্রার্থী এবং সকলেই অনুমোদিত যারা আছেন। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি আমরা খানিকটা কম পেয়েছি, কিন্তু অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এর গণমাধ্যম কর্মী এবং অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রবেশ করছেন এবং এখানে পুলিশ সদস্যদেরকে দেখছি খুব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তল্লাশি করে এবং কার্ড, পাস এগুলো দেখেই আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এই যে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচন আর 1 ঘন্টা পরে হয়তো এটির আনুষ্ঠানিকভাবে আসলে ভোট গ্রহণ শুরু হবে এবং এই যে 17তম রাকসু সেইটি আসলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা যেটি দেখেছি যে নির্বাচন কমিশনের যে তৎপরতা এবং একই সাথে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা আসলে গড়ে তোলা পুরো ক্যাম্পাস জুড়ে, সেটি প্রায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য এর পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট সহ অন্যান্য যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও আসলে কাজ করবেন। বিশ্ববিদ্যালয় প্রবেশের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উত্তর প্রান্তে যেই সমস্ত গেটগুলো রয়েছে সেখানে কিন্তু চারুকলা গেট দিয়ে ঢুকে সেটি বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন গেট দিয়ে আসলে যানবাহনগুলো চলে যাবে এবং দক্ষিণ দিকে যেগুলো রয়েছে কাজলা গেট দিয়ে প্রবেশ করে সেটি প্রধান ফটক দিয়ে আসলে যানবাহনগুলো বের হয়ে যাবে। এক্ষেত্রে কিছু কিছু যানবাহনকে আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভ্রমণের আসলে নির্দেশনা দেয়া আছে, যেগুলো আসলে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন করা হচ্ছে, বাকিটা আসলে সবগুলো আসলে যেতে পারবেন। তো এই রকম একটি অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি যে প্রধান ফটকের সামনে এখন পর্যন্ত শিক্ষার্থীরা খুব অল্প সামনে প্রবেশ করেছেন, কিন্তু অন্যান্য যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা আসলে প্রবেশ করছেন। এছাড়া ক্যাম্পাসের ভেতরে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি সেখানে কোষাধ্যক্ষর কার্যালয় অর্থাৎ নির্বাচন কমিশনের কার্যালয়ে আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি আছেন, সেখান থেকে স্বচ্ছ ব্যালট বক্সগুলো বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে। বাপ্পি, একটু আমাদেরকে জানাবেন যে আসলে সেইখানকার কি অবস্থা, সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছচ্ছে কিনা? বাপ্পি। রাকিব, ঠিক এখন থেকে 2 মিনিট আগে ব্যালট বাক্স বাহী যে গাড়ি, শেষ গাড়িটি, সেটি এই কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে ছেড়ে গেছে এবং আমরা দেখেছি যে এর আগে 17টি গাড়ি পরপর ছেড়ে গেছে। যে 17টি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে যেসব ব্যালট বাক্স এবং ব্যালট, সেই ব্যালটগুলো নিয়ে তারা চলে গেছে এবং প্রত্যেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ এসে তারপরে প্রধান নির্বাচন কমিশনার সহ যারা নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে এই ব্যালট বাক্স এবং ব্যালট বুঝে নিয়ে তারপরে এখান থেকে যার যার দায়িত্বরত কেন্দ্রে চলে গেছেন এবং এই যে 17টি কেন্দ্রের যে ব্যালট বাক্সগুলো ছিল সেটি শুধু সেখানকার কর্মকর্তা কর্মচারীগণই নন, আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম আমাদের ক্যামেরার সামনেই আসলে সেগুলো গাড়িতে তোলা হয়েছে এবং তারা এখন নিয়ে গেছে সেখানে। ইতোমধ্যে যেহেতু খুব বেশি দূর না, আমি ধারণা করছি যে ইতোমধ্যে প্রায় সবগুলো কেন্দ্রেই সেই ব্যালট এবং ব্যালট বাক্সগুলো পৌঁছে গেছে এবং আর 1 ঘন্টাও নেই, 1 ঘন্টার একটু কম সময় বাকি আছে যে দীর্ঘ প্রায় 3 যুগের অপেক্ষার যে অবসান হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই 35 বছরের যে দাবি এবং আন্দোলন, যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হবে ঠিক সকাল 9টায়, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের সাথে কথা বলেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এবং যারা আছেন এখানকার যে দায়িত্বরত যারা
নিরাপত্তা কর্মীরা আছেন, পুলিশ, র্যাব, বিজিবি সবাই একদম অ্যালার্ট অবস্থায় আছেন এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কোনো কেউ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার চেষ্টা করে, এরকমটি তিনি আমাদের বলছে। তবে তিনি আশা করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ছাড়াই এই নির্বাচন শেষ হবে। তো এই যে এখান থেকে ব্যালট বাক্সগুলো চলে গেছে সেখানে এবং কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সগুলো পৌঁছে গেছে, সেই বুথগুলো এখন প্রস্তুত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে সবশেষে এই ছিল। আমরা এখন একটু চলে যেতে চাই কাজলা গেটে, সেখানে আছেন রাজীব সেলিম, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদেরকে জানাবেন। রাজীব, কাজলা গেটের নিরাপত্তা কেমন দেখছেন? এর আগের খবরে আমরা জানছিলাম, এখন সেখানে কি অবস্থা? বাপি, কাজলা গেটে এখন পর্যন্ত নিরাপত্তার যে বলয় তৈরি করা হয়েছে, এই বলয় একেবারে নিশ্চিদ্র বলয়। এই বলয় ভেদ করে যেতে হলে বাইরে থেকে যারা আসছেন তাদের নির্বাচন সংশ্লিষ্ট বা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এমন প্রমাণ দিয়ে কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে। আর এই যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন তারা সকাল থেকে এখানে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি খুব ভোর থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। আর কাজলা গেটে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে, সে কারণে এখানে খুব ভোর থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং বাইরে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আসছেন তারা বাসে করে এসেছেন আমরা দেখেছি এবং এক একটি দলে বিভক্ত হয়েছেন এবং দলে বিভক্ত হওয়ার পর প্রত্যেকটি দলনেতা তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছেন এবং এখান থেকে তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে তারা চলে যাচ্ছেন, আমরা এটি দেখেছি। এবং ঠিক ৩৫ বছর পর যে নিষ্ক্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আলোর মুখ দেখবে এমন প্রত্যাশায় আজকে যে ভোটের আয়োজন করা হয়েছে সেটি ভোট গ্রহণ হবে ৯টা থেকে। আর এখন পর্যন্ত আমরা দেখেছি ৯টা থেকে যেহেতু ভোট, এখন ঘন্টাখানেক সময় হাতে রয়েছে, তাই এখন পর্যন্ত ক্যাম্পাসের বাইরে যে শিক্ষার্থীরা, যে ভোটাররা রয়েছেন তারা এখনো ভেতরে প্রবেশ করেননি। দু একজন প্রবেশ করছেন, আমরা দেখছি তারা তাদের শিক্ষার্থী আইডি কার্ড দেখিয়ে তারা প্রবেশ করছেন এবং তারা ভোট প্রদান করবেন ভেতরে। আমরা দেখেছি যে ২৮,৯০১ জন ভোটার এখানে ভোট প্রদান করবেন, সেজন্য ১৭টি কেন্দ্রে সব মিলিয়ে ৯৯০টি বুথের ব্যবস্থা করা হয়েছে। এখানে এক একজন ভোটারকে ৪৩টি ভোট প্রদান করতে হবে, সে কারণে ১০ মিনিটের মতো সময় লাগবে, তাই ভোটার আসলে এই বুথের সংখ্যা বাড়ানো হয়েছে এবং তারা এখান থেকে গিয়ে ভোট প্রদান করবেন। এবং আমরা সকাল থেকে আরো দেখেছি যে সব মিলিয়ে এখানে যে পুলিশ সদস্য রয়েছে সেটি ২৩০০ জন পুলিশ সদস্য রয়েছে এবং সকাল থেকে আমরা বিজিবির টহল দেখেছি, র্যাবের টহল দেখেছি। র্যাব রয়েছেন ১২ প্লাটুন এবং বিজিবি রয়েছে ৬ প্লাটুন। এই যে নিশ্ছিদ্র একটি বলয় তৈরি করা হয়েছে, এই বলয় ভেদ করে আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এমনটি আশা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল সকাল ক্যাম্পাসে এসেছিলেন উপকমিশনার, এখানকার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, তিনিও সেই আশা ব্যক্ত করেছেন যে এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না এবং যদি ঘটনা হয় বা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট ব্যবস্থা রয়েছে, তারা যথেষ্ট প্রস্তুত রয়েছেন এবং এই বিষয়গুলো তারা নিশ্চিত করেছেন আমাদেরকে। এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়া হলে রয়েছেন, সহকর্মী মিয়া আমিরুল তিনি সেখানে কি পরিস্থিতি সেটি জানাবেন আমাদেরকে। রাজীব, আমি কিন্তু সকাল থেকে দেখছিলাম বিশেষ করে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে যে স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে প্রয়োজনীয় যে কাগজপত্র কিংবা প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য তারা কাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি বেগম খালেদা জিয়া হলের যে ভোটাররা রয়েছেন তারা যে কেন্দ্রে ভোট দিবেন, মূলত আমি সেই কেন্দ্রে রয়েছি। এখানটায় আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে মূলত ভোট গ্রহণে যে ধরনের সরঞ্জামগুলো রয়েছে সেই সাথে প্রিজাইডিং অফিসার সহ যে অন্যান্য যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কেননা কিছুক্ষণ পরই মূলত ভোট শুরু হবে, হয়তোবা সে বিষয়টি লক্ষ্য করছেন। এখানটায় আমরা যদি আরেকটু দেখাতে চাই মূলত যে এই ভোটকে ঘিরে মূলত স্বচ্ছ যে ব্যালট বাক্সের একটি বিষয় থাকে, কেননা ভোটের যে সুষ্ঠু হচ্ছে কি হচ্ছে না সেটির প্রাথমিক পর্যায়ে কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্সের একটি বিষয়, সেটি আমরা লক্ষ্য করছি। এখানটায় রাকসু, সিনেট এবং সেই সাথে হল সংসদের জন্য আলাদা কিন্তু ব্যালট বাক্স রাখা হয়েছে এবং এই যে প্রিজাইডিং অফিসার, আমরা তাদের সাথে কথা বলছিলাম, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত এখানটায় তারা সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং একই সাথে ভোট গ্রহণে যেহেতু অন্যান্য যে সরঞ্জামগুলোর বিষয় থাকে, যে অমোছনীয় যে কালি থাকে, সেই সাথে ভোটার লিস্ট থাকে,
আপনাকে জানিয়ে রাখি যে মূলত এই আমরা যে কেন্দ্রটি রয়েছি এই কেন্দ্রে 1200-এর বেশি ভোটার তারা ভোট দিবেন, কিছুক্ষণ পরেই আসবেন। এবং এর আগে যে বিষয়টি লক্ষ্য করছি ক্যাম্পাস জুড়ে যেহেতু ভোট 9টায় শুরু হওয়ার কথা রয়েছে, আমরা দেখেছিলাম যে 7টার পরেই কিন্তু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে যে সরঞ্জামগুলো রয়েছে ভোটের সরঞ্জাম সেগুলো পৌঁছে দেওয়ার কাজ করছে কিন্তু যারা নিয়োজিত রয়েছেন। এবং সেই সাথে আমরা যে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটি শক্ত অবস্থান, এবং সেই সাথে সব জায়গায় তারা কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করছিলাম। এরই সাথে আমরা ক্যাম্পাসের অন্য জায়গায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী মারুফ হাসান। মারুফ, আপনি জানাবেন যে আপনি যেখানটা রয়েছেন সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আমিরুল। আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয়ে। এখানে কিছুক্ষণ আগে নির্বাচনী যেসব সরঞ্জামাদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলো কিন্তু পোলিং এজেন্ট সহ অন্যান্য যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তাদের কিন্তু হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 35 বছর পর যে আমেজ সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপহার দেওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশন কাজ করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার সাথে বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেটগুলো আছে 8টি গেট সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্য আছেন তারা কিন্তু টহলরত অবস্থায় থাকবেন। নির্বাচন কমিশন কিছুক্ষণ পরে হয়তো আবাসিক যে জায়গাগুলোতে বিশেষ করে যে জায়গাগুলোতে কেন্দ্র আছেন সেগুলোতে তারা ভিজিট করার জন্য যাবেন এবং তার আগে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে যে ধরনের আমরা আমেজ দেখেছি সেটিও কিন্তু অনেকটাই নজরে পড়েছে। এখানে যারা ভোটার আছেন তাদের ভোটারদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে নির্বাচন কমিশন প্রথম থেকেই এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য নির্বাচনের যে জায়গাগুলো ব্যালট পেপার ব্যালট বাক্স থেকে শুরু করে সকল কিছু কিন্তু স্বচ্ছতা নিয়ে আসার তারা চেষ্টা করেছেন। তাদের দাবি যে এই আজকের নির্বাচন তারা সফল করবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সফল নির্বাচন উপহার তারা দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। এটি কিন্তু তারা বলছেন। কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশনের টিম নির্বাচনের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে পরিদর্শনে যাবেন এবং তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন একটি সংক্ষিপ্ত বৈঠকে বসেছেন এবং বৈঠকে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন কে কোন কেন্দ্রগুলোতে পরিদর্শনে যাবেন। নির্বাচনকে ঘিরে যে আমেজ যে উৎসাহ সেটি কিন্তু ক্রমেই জমে উঠছে। সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। দীর্ঘ 35 বছর পর যেহেতু রাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং ঠিক আর কিছুক্ষণ পরে যেহেতু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক প্রস্তুতি সেগুলো আমরা সহকর্মীদের মাধ্যমে দেখছিলাম। এদিকে